রিংটা অন করলাম। তো আজকে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা শুরু করছি। আমরা নর্মালি ক্লাস 11-12 যে ডিফারেন্সিয়েশন করেছি এটা একটু ওই একই জিনিসই আর কি ঘুরায় পেঁচায় করা, তবে একটু এখানে নতুন নতুন অনেক কিছু আছে যেগুলো আর কি মানে সহজ আছে করা। আমাদের স্যার যে অ্যাসাইনমেন্ট দিছিল প্লাস যা করাইছিল আপাতত এই পর্যন্ত সহজ আছে। তো স্যার কি ওইটা মার্ক দেবে না? জানি না, স্যারকে তো পাঠাইছি, স্যার তো মেসেজও দেয় না কিছু না। ক্লাস নেওয়ার কথা ছিল কালকের আগের দিন, কিন্তু কিছুই করে না। আচ্ছা আমি শুরু করি। প্রথমে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনেশনটা, এটা কিন্তু পরীক্ষার সময় আসে। আমি কয়েকটা জায়গায় দেখছি যে ডিফারেন্সিয়েশন হোয়াট ইজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তারপর হচ্ছে হালকা পাতলা মনে করো একটা অঙ্ক দিয়ে দিল। তো ডিফারেন্সিয়েশন ইকুয়েশন হচ্ছে এনি ইকুয়েশন, এই যে এনি ইকুয়েশন ইনক্লুডিং ডেরিভেটিভস, মানে তুমি যেখানটাতে কোনো একটা ভেরিয়েবল দিয়ে আরেকটা ভেরিয়েবলকে যে ডিফারেন্সিয়েট করতে পারবে, মানে এখানে কোনো নাই, লিমিট নাই। যে এখানে দেখো, যেমন এখানেতে একটা কনস্ট্যান্ট দিয়ে একটা নাম্বার আছে, তারপর এখানে এক্স দিয়ে ওয়াই জেড কে ডিফারেন্সিয়েট করেছে, আবার ওয়াই দিয়ে জেড কে। এখানে তুমি এখানে দেখো দুইটা কিন্তু ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে নিচেরটা ডিফারেন্ট জিনিস। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে এটাই বোঝায় যে তুমি হচ্ছে অনেকগুলো ডেরিভেটিভ থাকবে, বা একটা ডেরিভেটিভ থাকলে কোনো সমস্যা নাই, যেখানে তোমার ডেরিভেটিভ থাকবে সেই ইকুয়েশনটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন দেখো এখানে নিচে যে পার্ট ইগুলো আছে, এই যে নিচে নিচে কি কি আছে, এক্স আছে, ওয়াই আছে, এই দুইটা ইউজ করে আমরা কি করব, আমরা এখানে জেড কে ডিফারেন্সিয়েট করছি। দেখো এখানটাতে জেড কে আমরা ডিফারেন্সিয়েট করছি কাদের দ্বারা, এক্স দ্বারা আর ওয়াই দ্বারা। এ কারণে এক্স আর ওয়াই এই দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যাদের দিয়ে আমরা আর কি যাদের রেসপেক্টে, এই যে যাদের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে। আর দেখো এখানে জেডটা কি আছে, জেড উপরে আছে। তো জেড কে আমরা ডেরিভেটিভ করছি বলে জেড হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে যাকে আমরা করব সে ডিপেন্ডেন্ট, আর যা তারা করছি সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখন আরেকটা মনে করো ইকুয়েশন, যেমন মনে করো যে নিচে একটা ইকুয়েশন, এই যে এটা, এই যে ইকুয়েশনটা, এখানটাতে বলো এখানে ডিপেন্ডেন্ট কে ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট কে এক্স। কারণ কি, এক্স নিচে আছে। এক কথায় ডিনোমিনেটর মানে হর লব যেটা, মানে নিচে যেটা থাকে ডিফারেন্সিয়েশনের নিচে যেটা থাকে সেটাকে আমরা সবসময় ইন্ডিপেন্ডেন্টলি ধরি, আর উপরে যেটা থাকে সেটাকে বলি আমরা ডিপেন্ডেন্ট। ঠিক আছে। এখন এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর আরেকটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমরা হচ্ছে এখানে মূলত অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে কথা বলবো। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখন অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশন কি, যেখানটাতে অনলি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। তার মানে ইন্ডিপেন্ডেন্ট কোনটা, নিচেরটা। আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, এই দেখো এখানে তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, যেখানে তোমার ইন্ডিপেন্ডেন্ট থাকবে হচ্ছে একটা, এই যে উইথ রেসপেক্ট টু সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নিচেটা থাকবে একটা। আর উপরে তোমার অনেকগুলো থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই জেড থাকতে পারে, বা একটা থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু তোমার ইন্ডিপেন্ডেন্ট তোমার একটাই হতে হবে, মানে নিচেরটা তোমার একটা হতে হবে। সেটাই হচ্ছে তোমার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে দেখো এখানে কিন্তু এক্স দিয়ে করছে, শুধুমাত্র এক্সই আছে, যেখানে কিন্তু শুধুমাত্র এক্সই আছে, এক্স আছে আর ওয়াই আছে। কিন্তু এখানে হ্যাঁ ওয়াই আছে আর এক্স আছে, ওয়াই হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো এটাকে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশন বলা যাবে এই কারণে যে এটা এখানটাতে মাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। ঠিক আছে। এরপরে টপিক আছে, সেটা হচ্ছে অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডার, এই যে দেখো এই যে ইকুয়েশনটা আছে ডি ডি এক্স স্কয়ার, এই যে ইকুয়েশনটা, এই যে এটা, এই ইকুয়েশনটাই দেখো
ডিফারেন্সিয়েট আমরা এখানে y কে কতবার করেছি x এর সাপেক্ষে? দুইবার। হ্যাঁ, দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। এখানে তোমার অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটাই হবে যে তোমার হাইয়েস্ট যেটা, যেমন এখানে কিন্তু x y কে তুমি একবার ডিফারেন্সিয়েট করেছো, সেকেন্ড ড্রয়িং যেটাতে আছে, এই যে সেকেন্ডটাতে এখানে তোমার y কে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, আর এখানে y কে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। তো অর্ডার অফ ডিফারেন্সিয়েশন সেটাকেই বলে যে তোমার ম্যাক্সিমাম তুমি কতবার ডিফারেন্সিয়েট করেছো। এই যে এখানে ম্যাক্সিমাম কতবার করেছে, দুইবার। এই দুই হচ্ছে আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। এটা ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা এখন কি কি দেখলাম? ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে? যে কোনো একটা ইকুয়েশন যেটার মধ্যে ডিফারেন্সিয়েশন থাকে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশনাল ইকুয়েশন বলি। এরপরে বললাম অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে তোমার একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। এই যে আমাদের এখানে যেমন এক্স এখানে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স একটা ইন্ডিপেন্ডেন্ট। আর আমাদের y কি? এখানে ডিপেন্ডেন্ট। আমাদের বলছে মিনিমাম y ওয়ান অর মোর, মানে তোমার ডিপেন্ডেন্ট যেটা সেটা একটার বেশি থাকতে পারবে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আর ইন্ডিপেন্ডেন্ট একটাই থাকতে পারবে, শুধুমাত্র একটাই থাকবে। হ্যাঁ। আর যদি তোমার একটা বেশি হয়ে যায়, এখানে আমরা x এর জায়গায় নিচে আরেকবার থাকলো, সেটা তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হিসেবে কাউন্ট হবে। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে x ও আছে, এটা করে ড্রয়িং করার, যেখানে x ও আছে y ও আছে। এরপরে বললাম হচ্ছে অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডারটা কি বলছিলাম? যে যেটা বেশিবার ডিফারেন্সিয়াল করা যাবে সেটা হচ্ছে অর্ডার। হ্যাঁ, যে ম্যাক্সিমাম যে তোমার ডিফারেন্সিয়েশন কতবার করা হয়েছে, এখানে কতবার করা হয়েছে? দুইবার। ম্যাক্সিমাম ডিফারেন্সিয়েশন দুইবার হয়েছে বলে এই দুইটা হচ্ছে এই ডিফারেন্সিয়েশন ইকুয়েশনের ওইটা হচ্ছে অর্ডার। হ্যাঁ, তোমরা মনে হয় এই ক্লাসটা করো নাই না? ক্লাসটা তো করিনি, কিন্তু ইন্টারে তো ছিল এটা। হ্যাঁ, এগুলো তো ছিল। আমি করছি, কিন্তু আমি নেটওয়ার্কের জন্য বারবার বের হ্যাঁ, আমি হইতেছি। আর দেখলাম এইমাত্র তুমি ছিল না, এখন আবার জয়েন করছো। আমি রেকর্ড করছি, সমস্যা নাই। তারপরে অর্ডার গেল এটা। এরপরে কিসে যাই? আমি মাউসে যাব, এখান থেকে ক্লিয়ার ড্রয়িং দেব, নেক্সট ইমেজ। এরপর ডিগ্রি অর্ডারের পরে হ্যাঁ, এই যেমন এখানে আরেকটা এক্সাম্পল দেখো। এখানে অর্ডারের নিচে যে এক্সাম্পল, এই যে এই ইকুয়েশন যেটা, এই যে ইকুয়েশন, এখানে অর্ডার কত? এখানে হচ্ছে প্রথমটা 2, অর্ডার 2, প্রথমটা 2, আর এই সেকেন্ড যে ইকুয়েশন, এইটার অর্ডার কত? এই যে কোনটা? এই যে ইকুয়েশন যেটা 6 বার করা হয়েছে। না, ভালো মতো দেখো। ওইটা অর্ডার 1, অর্ডার না 1 কই, ওই দেখ। ও এখানে অর্ডার কি হবে? ডিফারেন্সিয়েট কয়বার করা হয়েছে ভাবো তো। এখানেতে কয়বার করা হয়েছে? এখানে কিন্তু ডিফারেন্সিয়েট একবারই করা হয়েছে। এই দেখো, এখানে ডিফারেন্সিয়েট একবারই করছে, এখানেও ডিফারেন্সিয়েট একবারই করছে। আর এখানে পাওয়ার এখানে 2ও পাওয়ার, তাহলে তোমার এখানে ম্যাক্সিমাম ডিফারেন্সিয়েট কয়বার করা হয়েছে? একবার। তাহলে এখানে অর্ডার কি হবে? আর একবার। অর্ডার 1, হ্যাঁ, আর এটার ক্ষেত্রে অর্ডার 2, এটার ক্ষেত্রে অর্ডার হচ্ছে 1। ক্লিয়ার জেফা? হ্যাঁ, ওকে, ক্লিয়ার। পরেরটা ছবিতে চাই। ওদের কথা বেঁধে আসছে ওদেরটাও। এবার আসবো হচ্ছে ডিগ্রি হচ্ছে তোমার যে ইকুয়েশন দেওয়া থাকবে, ওই ডিগ্রির ফিগারটা না আসলে আমার কাছে নাই, বুঝছো, এই ডেফিনেশনটা, কিন্তু আমি খাতায় লিখে রাখছিলাম স্যার যখন বলছিল। আমি ছবি তুলে পাঠিয়ে দিব না খাতা দিয়ে। ডিগ্রির ফিগারটা, ছবিটা আমার কাছে নাই আনফরচুনেটলি। এটা আছে শুধু, মানে ডিগ্রির এক্সাম্পলটা আছে এই যে এখানে। কই ড্রয়িং কই, এই দেখো, এই যে একটা এক্সাম্পল। ডিগ্রি বলা হয় এখন যে ডেফিনেশন সেটা হচ্ছে ডিগ্রি অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন,
ডিগ্রি অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে তোমার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে, এই যে তোমার যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, এই যে তোমার ইকুয়েশন, এই ইকুয়েশনের মধ্যে তোমার হাইয়েস্ট পাওয়ারের যে অর্ডারটা আছে সেটার ডিগ্রি কত, মানে হাইয়েস্ট এই দেখো এখানে হাইয়েস্ট পাওয়ার কত আছে, ডিডি এক্স স্কয়ার, ডিডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার না, যেভাবে দেখা যায়। হ্যাঁ এইটার পাওয়ার কত, এটা পাওয়ার কিন্তু কত বলো তো, এটা পাওয়ার কত আছে, 1 আছে। হ্যাঁ, এটা পাওয়ার কত আছে, 1 আছে। ছোট ছোট বোঝা যাচ্ছে না। আচ্ছা আগে আমি তাহলে আগের এক্সাম্পলটায় যাই। এই যে এই এক্সাম্পলটা তো দেখা যায় না, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। এটা যাচ্ছে। তাহলে দেখো এইখানটাতে আমাদের অর্ডার কত ছিল আমরা জানি, অর্ডার কত, অর্ডার 1। অন আর এখানে ম্যাক্সিমাম ডেরিভেশন করা হয়েছে একবারে, যেটা মানে ফার্স্টেরটাকে আমরা কাউন্ট করলাম, এই যে ফার্স্টেরটাকে আমরা ধরে নিলাম, এই ফার্স্টেরটাকে ধরলাম, এই ফার্স্টেরটার হাইয়েস্ট পাওয়ার কত আছে, 6। তাহলে আমাদের এখানে ডিগ্রি হচ্ছে DEGREE, আমাদের এখানে ডিগ্রি হচ্ছে 6। এই হলো তোমার ডিগ্রি অফ পাওয়ারটাই ডিগ্রি। হ্যাঁ, পাওয়ারকেই আমরা ডিগ্রি বলি। সর্বোচ্চ পাওয়ারটা ডিগ্রি হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ পাওয়ার, তোমার সর্বোচ্চ অর্ডারের সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ অর্ডারের সর্বোচ্চ পাওয়ার যেটা, যেমন এই যে এই ইকুয়েশন যেটা আছে, কি গেল, এই যে ইকুয়েশনটা আছে, এখানে তোমার সর্বোচ্চ পাওয়ার কত, 2, আর সর্বোচ্চ অর্ডার হচ্ছে 2, তাহলে আমাদের এখানে অর্ডার হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে 1। এটার ক্ষেত্রে অর্ডার হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে পাওয়ার বলো বা তোমার বলো, ডিগ্রি POWER পাওয়ার স্ল্যাশ ডিগ্রি, ডিগ্রি, এখানে ডিগ্রি হচ্ছে 1। 2 চুয়াত্ত হ্যাঁ 1 1 ভুল করে চাপ পড়ে, 1 ভুল করে চাপ পড়ে গেছিল। এই যে এইটার জন্য প্রথমে আমাদের এইরকমটা খুঁজতে হবে যে ম্যাক্সিমাম অর্ডারে কোনটুকু আছে, সেটার পাওয়ারটা আমাদের হচ্ছে আমাদের ডিগ্রি। ওকে, হ্যাঁ হ্যাঁ এরপরে এই এক্সাম্পলটা তো খোলা, এটা জুম ইন করলে আরো এইবার বোঝা যাচ্ছে। এইবার একটু বোঝা যাচ্ছে। না, জুম ইন করলে একটু বোঝা যায়। আচ্ছা, তাহলে এখানে দেখো এই ইকুয়েশনটাই করছে কি, এখানে এই ইকুয়েশনটাতে তো তোমার এটা ভাঙাচোরা লেখা, আমি ক্লিয়ার করে ছবি লিখে ছবিটা আমার তুলে তারপর দিব না, বোঝাতে তো চাই, তাও 2 আছে এখানে 3/2, পাওয়ার গুলো বোঝা যাচ্ছে না, অনেক কষ্ট করে বুঝতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইটা বাদ দে, এক্সাম্পলটা বাদ দে, পরে এটা বুঝছো না ডিগ্রি আর অর্ডার যেটা। হ্যাঁ বুঝেছি। ওকে, এরপরে আসলে হচ্ছে সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে বোঝায় এ সলিউশন অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এ ফাংশনাল রিলেশন। আমরা ওই যে ফাংশন করতাম মনে আছে, এখন ওইখানে এখানে ওই জিনিস জানতে হবে, ফাংশনাল রিলেশন বিটুইন দ্য ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, মানে তোমার সলিউশনের মধ্যে কিন্তু তোমার ডিফারেন্সিয়েশনটা লেখা থাকবে না, ঠিক আছে, তুমি যে ডিফারেন্সিয়েশন করছো যে ডিডি এক্স, ডিডি ওয়াই, ডিডি এক্স বাই ওয়াই, এইসব কিছু থাকবে না, তোমার থাকবে হচ্ছে একটা ফাংশনাল রিলেশন। ফাংশনাল রিলেশন কিরকম হয় বলো তো, মনে করো ওই যে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, না এরকম ইকুয়েশন যেগুলো, আবার মনে করো ওয়াই ইকুয়াল টু 2ab 2a, এরকম তোমার যে ইকুয়েশন যেগুলো, এই ইকুয়েশন গুলাই হচ্ছে ফাংশনাল ইকুয়েশন, যে আমরা সলভ করতাম যে বৃত্ত টিত্তদের করতাম। হ্যাঁ হ্যাঁ, বৃত্ত তোমার নরমাল ইকুয়েশন যেগুলো, যে এমনি এরকম মনে করে লেখা থাকতো f of হ্যাঁ ছিল x ইকুয়াল টু মনে করো 2x প্লাস এইচ প্লাস, হ্যাঁ যে কোনো কিছু একটা করে বসাই দিলাম, 2x প্লাস হ্যাঁ
এক্স স্কয়ার সাইন করি এক্স স্কয়ার এরকম, এগুলোকে বলা হয় ডিফারেন্স হ্যাঁ হ্যাঁ ফাংশনাল রিলেশন। তো আমাদের হ্যাঁ আমাদের এখানে এই পাশের পার্টটুকুকে যে এই পাশের পার্টটুকু যেটুকু থাকবে, আমরা এখানে থাকবে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা, আর এই পাশে থাকবে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পার্ট। ঠিক আছে, এখন এইরকম রিলেশনে যখন আমরা একটা ইসটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আনতে পারবো, সেটাকেই আমরা বলবো হচ্ছে সলিউশন। আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে সেটার সলিউশন হিসেবে আমরা কাউন্ট করব। তো দেখো এখানে কি বলছে, a solution of differential equation is a functional relation between the dependent and independent variables not involving the derivatives। এই যে বললাম এইমাত্র যে ডেরিভেশনের যে এইগুলো পার্টগুলা, ডেরিভেশনের যে এগুলো থাকবে না, ডিডি এক্স অফ ওয়াই, এই যে এগুলো থাকবে না। ঠিক আছে, এখন দেখো এই যে দা y equal to 2x, আমি একটু ক্লিয়ার করি সব, এটা লিখি y equal to 2x, এটা হচ্ছে আমাদের সলিউশন কোন ইকুয়েশনের, এই যে আমাদের নিচে যে ইকুয়েশন একটা দেখো দেওয়া আছে dy ভাগ dx equal to 2। এই যে ইকুয়েশনটা নিচে দেওয়া আছে, এটা দেখা যায় নিচে যেটা দেওয়া আছে, হ্যাঁ যাচ্ছে তো। হ্যাঁ এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার সলিউশন হচ্ছে আমাদের এই y ইকুয়াল টু 2x। কিভাবে, এখন দেখো আমরা যখন y ইকুয়াল টু 2x কে ডিফারেন্সিয়েট করি তখন আমরা কি পাই, এখানে y-টা কি আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে আমরা যদি x এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, dy, আমি পাশাপাশি লিখি, হ্যাঁ dy ভাগ dx সমান সমান, এখানে y 2টা আমাদের কি কনস্ট্যান্ট পার্ট, তো 2 বসে যাবে, আর dd x অফ x কি 1, তাহলে আলটিমেটলি এখানে কি আসতেছে দেখছো, dy বাই dx ইকুয়াল টু 2, তাই না? এটা হ্যাঁ এখন আমাদের ডিফারেন্সিয়েশনাল ইকুয়েশন হচ্ছে এটা, আর আমাদের সলিউশন অফ ডিফারেন্সিয়েশন ইকুয়েশন হচ্ছে এই উপরের পার্টটুকু। এটা হচ্ছে আমাদের বিভিন্ন ম্যাথ যেগুলো আছে ওগুলোতে বের করা লাগে। এটা আমি যে উল্টাটা করছি, এখানে আমাদেরকে এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনে আসতে হয়, এটা আমি দেখাবো। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিছিল স্যার, বুঝছো, অ্যাসাইনমেন্ট দিছিল বেশ কয়েকটা অঙ্ক এরকম টাইপের, কয়টা সম্ভবত 6টার মতো, 5টা এগুলো সলিউশন করতে হয়। এখানে খুব ছোট একটা এক্সাম্পল, বাট এগুলো আসলে আরো বড়, মানে অনেক ডাইভার্স, অনেক টাইপের অঙ্ক আছে। এখন অ্যাসাইনমেন্টটা স্যারকে শো করতে হবে না? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দেওয়ার তারিখ তো চলে গেছে, সেই 8 ডিসেম্বর। আমি স্যারকে দেখিয়েছো? স্যারকে তো দিছিলাম মেইল করে, কিন্তু স্যার এখনো কোনো রেসপন্স কিছু বলে নাই। ও অনেক আগে মেইল করে পাঠাইছিলাম, বারবার বের হয়ে যাচ্ছি তো মৌ দিছে, দাঁড়াও দেখায়। মৌ তো এখন আছে। হ্যাঁ, ওই যে আগে প্রবলেম দিচ্ছিল না ওই সময়। সেন্ড করি, সেন্ড। নেট স্লো। এই যে জুবাই স্যারের দিছিলাম অ্যাসাইনমেন্ট, স্যার চেক করে না এখনো। স্যার চেক করলে তো রেসপন্স দিত যে ওকে। কিন্তু একটা ভুল হলে কি স্যার সবগুলো কাইটা দেবে? মনে হয় স্যার বললো না যে একটা ভুল মানে তুমি ওইটাতে যাবে আর হবে না, এলো কি জানে, তাহলে আবার করতে হবে? লার্নিং আউটকাম, হ্যাঁ আবার প্রথম থেকে তখন শুরু করতে হবে, তখন আরো অন্য অঙ্ক দেবে। আচ্ছা, এরপর আসতে হচ্ছে জেনারেল সলিউশন। এখন সলিউশন আর ডিফারেন্সিয়েশন ইকুয়েশন গেল, এবার হচ্ছে জেনারেল সলিউশন। এটা মানে কি, the solution which contains a number of arbitrary constants equal to order of differential equation। এখন আরবিট্রারি কনস্ট্যান্ট জিনিসটা কি দেখো, আমরা একটা ইকুয়েশন লিখি y ইকুয়াল টু mx প্লাস c। এখানে এই যে c যেটা, এই সিটা কি এখানে কনস্ট্যান্ট পার্ট না,
তারপরে এই হ্যাঁ স্লোপ, এই স্লোপটাও কি কনস্ট্যান্ট, হুম। এইগুলোকে বলা হয় হচ্ছে হ্যাঁ আরবিট্রারি কনস্ট্যান্ট। এখন যখন তোমার সলিউশনের মধ্যে এরকম কনস্ট্যান্ট পার্ট থাকবে তখন সেটাকে আমরা জেনারেল সলিউশন হিসেবে কাউন্ট করি। দেখো তাহলে ইকুয়েশন লাইনটা পড়ি, the solution which contains a number of arbitrary constants equal to the order of the differential equation is called general solution or complete solution or complete primitive of the differential equation। মানে জেনারেল সলিউশনের তিনটা নাম, হয় জেনারেল সলিউশন বলে, না হয় কমপ্লিট সলিউশন বলে, না হয় যে কমপ্লিট প্রিমিটিভ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এইগুলো হচ্ছে নাম। তো কি বুঝলাম যে আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে, তোমার যে ইকুয়েশন দেওয়া থাকবে, যেমন এখানে ইকুয়েশন যেটা দেওয়া আছে, মনে করো আগের ইকুয়েশনটাই যাই, আগের ইকুয়েশন দিলাম, এটা ক্লিয়ার দিলাম, এই যেমন এই ইকুয়েশন যেটা আছে, এই ইকুয়েশনটা যা আছে এখানে তোমার ডিগ্রি কত, সরি অর্ডার কত, 2। সো আমার যখন হ্যাঁ এটার এই ইকুয়েশনের সলিউশন বের করব, যদি আমরা এটার জন্য তোমার কয়টা তাহলে থাকবে, আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে, 2টা কনস্ট্যান্ট থাকবে আরবিট্রারি কনস্ট্যান্ট। এইটাই আর কি বলতেছে যে জেনারেল সলিউশনের মধ্যে এমন একটা হচ্ছে the solution which contains a number of arbitrary constants equal to the order of the differential equation is called the general solution। মানে তোমার অর্ডার যতটা থাকবে, তোমার যতগুলো হবে সেটাই হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। হ্যাঁ তত সংখ্যক আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। যেমন এই যে নিচে যে ইকুয়েশন যেটা আছে ডিডি এক্স স্কয়ার বাই ওয়াই ইকুয়াল টু 0, এইটার জন্য এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের ক্ষেত্রে তোমার মানে আরবিট্রারি কনস্ট্যান্ট সহ, অর্ডার হ্যাঁ এখানে অর্ডার কত আছে, 2 2। তাহলে এটার জন্য আমাদের যে আরবিট্রারি কনস্ট্যান্ট। হবে 2টা, তাহলে আমরা ধরে হ্যাঁ নিলাম এ এক্স প্লাস বি। ঠিক আছে, এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে, এটা জেনারেল সলিউশন। কি করে দেখো, আমাদের এখানে অর্ডার কত আছে, 2, আর আমাদের এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট আছে 2টা। ঠিক আছে, এটা হচ্ছে আর কি জেনারেল সলিউশন। এরপর স্যার হচ্ছে একটা প্রবলেম দিয়েছিল, এই যে প্রবলেমটার উপরের পার্টটুকু আবার আমার কাছে নাই, বুঝছো, মিসিং, আর পরের পার্টটুকু, আচ্ছা এই পরের পার্টটুকু আছে। মানে স্যার হচ্ছে স্যারের স্লাইড এত তাড়াতাড়ি চেঞ্জ করতে থাকে, আমি আর মানে স্ক্রিন, স্যার স্লাইড দিয়ে দিবে না? এই ফার্স্টের ক্লাসের স্লাইডটা দেয় না, সেকেন্ড ক্লাসের স্লাইডটা দিয়ে দিয়েছিল আমাদেরকে। আমি এই ছবিগুলো তো দিয়ে দিছি আমাদের যে গ্রুপে। হ্যাঁ কোন একটা স্যার ছিল না, আমরা নোট করার আগেই হচ্ছে হোয়াইট বোর্ড থেকে সব মুছে ফেলতো। হ্যাঁ স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্যার তো খুলনা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে জয়েন করছে, এই জন্য মনে হয় আমাদের আর স্ট্যাটিস্টিক্স ক্লাস উনি নিবেন না, এখন নতুন টিচার আসবে। তো এই লাস্টের যে ম্যাথটা স্যার বলছিল যে এটা হোমওয়ার্ক, এটা পড়ে নিবা তোমরা। আমার খাতার মধ্যে এটা করে নিছি, এই যে এখানটাতে সলিউশন যেটা খুব শর্টে দেওয়া, আমার প্রথম মাথা নষ্ট হয়ে গেছিল যেটা সলিউশন দেখে, বাট আমি পরে হচ্ছে এটা সলভ করে নিছিলাম। আমি তোমাদেরকে এই প্রবলেমটা না করে আমি হচ্ছে সেকেন্ড যে লেকচারটা দিছে না স্যার, সেই লেকচারের মানে মেইন যে অঙ্ক করবো কি করে সেটা একবার দেখাই দিই, তাহলে হচ্ছে তোমাদের ওই অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো দিয়ে দিলে তোমরা সেগুলো বুঝতে পারবা যে কি করে করে। ঠিক আছে, আমি এটা নিচে নামিয়ে রাখি তাহলে আরো ইজি হয়। ব্যাক 30 তারিখের এই যে এটা হচ্ছে স্যার পরের লেকচার, সেকেন্ডের লেকচার, একটু জুম ইন করি। অর্ডিনাল ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা কি সলিউশন করা আর কি এখানটাতে। হয়ে গেল, নিচে নেমে গেছে। আচ্ছা দেখো, আমাদের যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের মধ্যে এরকম টাইপের কিছু ইকুয়েশন দেওয়া থাকবে, যেমন এখানে দেখো ইকুয়েশন কি দেওয়া আছে, এটা এবার দেখো এখানে ইকুয়েশন দেওয়া আছে 2টা, এরকম টাইপের ইকুয়েশন ইউজুয়ালি এক্সামের মধ্যে থাকে। পরীক্ষার কোশ্চেন গুলো দেখাবো, দেখাই তাহলে আর একটু
দেখালে আরো একটু ভালো হবে। Some problems. Previous year questions. এই তো ম্যাথ, এই যে সলিউশন অফ যে স্যার আসলে অনেক কিছু এখনো করায় নাই, বুঝছো? স্যার মাত্র 2টা ক্লাস নিছে, তো স্যার মাত্র ক্লাস দুটা ক্লাসই তো নিল। হ্যাঁ 2টাই মাত্র ক্লাস নিছে। হ্যাঁ, সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা না, কনস্ট্যান্ট দেওয়া থাকবে, সেই কনস্ট্যান্ট উঠায় ফেলতে হয়। এখানে অনেক টাইপের নিয়ম আছে, ফ্র্যাকশনাইজার কি সব আরো আছে, আমি লিখে রাখছিলাম জানি কোথায় কোন কোনটা আর কি মিলে। আচ্ছা আগের দিন যে ওই যে অঙ্ক করাইছিলাম যে ইসে, ফার্স্টের দিন কি ক্লাস নিয়েছিলাম জানি, ভুলে ওই যে গেছি। সার্কিট ডিজাইন। সার্কিটের উপরে কালকে না, কালকের আগের দিন। না ওই যে হ্যাঁ সার্কিট, ওই যে প্রথম দিন। ডিজিটাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অঙ্কগুলো যে করছিলাম ওগুলো কি করছিলা তোমরা প্র্যাকটিস করে? হয়েছিল কিছু করছিলা? আমি কিন্তু করিনি। কি দিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ বিগত সালের কোশ্চেন হ্যাঁ, এই শীটটা আমি দেখিনি। এটাও দিছি। তারপর হচ্ছে ওই যেগুলো সলভ করতে বলছিলাম ওইগুলোও দিয়ে দিছিলাম গ্রুপের মধ্যে তো দিছিলাম। দেখিনি। ও ও আচ্ছা না, আজকে আবার দিয়ে দেবো না। পাচ্ছি না, আচ্ছা খুঁজে পাচ্ছি না। আচ্ছা থাক তাহলে, হ্যাঁ আমি এই মাত্র 2টা ক্লাসই তো করিয়েছি এমনিতেও। হ্যাঁ আচ্ছা দেখো, এই যে ইলিমিনেট একটা কনস্ট্যান্ট ফর্ম, মানে আমাদের যে ইকুয়েশন গুলো দেওয়া থাকবে সেই ইকুয়েশন থেকে আমাদেরকে যে কনস্ট্যান্ট পার্ট গুলো আছে, যেমন এই ইকুয়েশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট পার্ট কোনটা, এ এ আর হ্যাঁ, বি, আমাদেরকে এই দুইটা যে বি। কনস্ট্যান্ট এই দুইটাকে আমাদের সরায় ফেলতে হবে, ইকুয়েশন থেকে সরায় ফেলতে হবে। এবার এখানে আবার কনস্ট্যান্ট কি আছে, এ, আমাদের এই এটাকে এই ইকুয়েশন থেকে হ্যাঁ, সরায় ফেলতে হবে। এটাই হচ্ছে এই অঙ্কের মেইন জিনিস, যে ইলিমিনেট দ্য কনস্ট্যান্ট ফর্মস। আমরা পরের স্লাইডটায় যাই। ওই বাসায় এসেছিলে যখন রবি স্যার আইসিন, ঘুমছিলাম, আমি শুয়েছিলাম। 1 নাম্বার সলিউশন কই? 1 নাম্বার সলিউশন নাই, 2 নাম্বার সলিউশন আছে। 2 নম্বরটাই দেখাও। 2 নাম্বার সলিউশন আমি দুইবার লিখে রাখছি। হ্যাঁ ও ওইটার তো দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে স্যার। সাম প্রবলেমস, এই যে 1 নাম্বারটা সলিউশন, এই যে দেখো ইলিমিনেট দ্য কনস্ট্যান্ট ফর্ম। এখন আমাদেরকে এখানে আমাদের কয়বার করা আছে দেখো তো, আমাদের যে ডেরিভেশন, এখানে ডেরিভেশন না, কয়টা কনস্ট্যান্ট আছে? কি করি কনস্ট্যান্ট তো হচ্ছে দুইটা, কি, 2টা। হ্যাঁ, এ আর বি। এ আর বি। এই কারণে আমাদেরকে এই ইকুয়েশনটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। যখন আমাদেরকে কনস্ট্যান্ট গুলোকে এলিমেন্ট করতে বলবে, তখন এই ইকুয়েশনের মধ্যে যতগুলো কনস্ট্যান্ট থাকবে সেই ততগুলো বার কনস্ট্যান্ট এই ইকুয়েশনটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই দেখো আমরা ফার্স্টে ডিফারেন্সিয়েট করেছি, এই যে এখানে যে y ইকুয়াল টু x প্লাস bx স্কয়ারকে একবার ডিফারেন্সিয়েট করে এখানে দুইবার ডিফারেন্সিয়াল করলাম, এখান দিয়ে তাহলে x 2b চলে হলো। গেল, আর এখানে হচ্ছে গিয়ে দুইবার ডিফারেন্সিয়েট করে এখানে এই x টা চলে গেল, এই x টা চলে গেল, আর এখানে শুধু 2b রয়ে গেল। এরপর কি করছে, যে 2 নাম্বার ইকুয়েশন, তোমার কাছে এই সূত্রগুলো আছে? এটা তো নট ইজি, গুগলে সার্চ দিয়ে বের করতে হবে। কেন ইন্টারের বই আছে না? বই আছে? ইন্টারের বইয়ে আছে কোথায়? এটা তো ইজি। খুলনায় আছে। এখানে ডিফারেন্সিয়েট হ্যাঁ, না মনে তো আছে কিছু কিছু। মনে করো এটা বুঝেছি, বোঝাতে হবে না। ও x টু দি পাওয়ার n মাইনাস 1 আর কি, হ্যাঁ হ্যাঁ, n x টু দি পাওয়ার x n মাইনাস, মানে তোমার যে ইকুয়েশন থাকবে n মাইনাস, মনেও ভুলবো না। হ্যাঁ এটা তো একবার বেসিক যে ফার্স্টের ইকুয়েশন যেটা শিখাতে হয়। তো এইখানটাতে এইটার ক্ষেত্রে কি এটা অ্যাপ্লাই করছে, আর এখানে এটার ক্ষেত্রেও সেম অ্যাপ্লাই করে, একই জিনিস এসেছে, x এর পাওয়ার 1 মাইনাস 1 0 হয়ে যায়, মানে x টু দি পাওয়ার 0 মানে 1, আর এখানে a শুধু।
এইভাবে এটা বসাইলো। এবার দেখো এই 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি পাই? 2 নাম্বার ইকুয়েশন আমরা যদি এটাকে আলাদা রাখি, এটাকে এই পাশে রাখলাম, তাহলে এই পোর্শনটুকু ওই পাশে মাইনাস হয়ে গেল না? এই যে এখানে হ্যাঁ এই পোর্শনটুকু এখানে মাইনাস হয়ে গেল। তারপরে কি করলো, এই আগের ইকুয়েশন আমরা 2b এর ভ্যালু পেলাম না, এই যে 2b = ddx স্কয়ার হ্যাঁ স্কয়ার y/dx স্কয়ার। সো এই 2b এর জায়গায়, এই যে 2b এর জায়গায় আমরা হচ্ছে এখানে এই b এর যে ভ্যালুটা সেটা এখানে বসাই দেব, যে 2b 2x আলাদা রইলো আর b = এই যে এখানটাতে, মানে বিটাকে এই যে ছোট এই বিটাকে ওই পাশে নিয়ে হাফ করে দিছে, ঠিক আছে? হ্যাঁ হাফ করে দিয়ে তারপর হচ্ছে এটা বসাইলো। তাহলে আমরা a সমান সমান কি পেলাম ভ্যালুটা আলটিমেটলি? বসিয়েছে। এই যে এই পার্টটুকু পেলাম, এটা হচ্ছে a সমান সমান, এই 2 কাটা যায়, এই যে 2 আর 2 কাটা গেছে, আর হ্যাঁ, এই x বুঝেছি। আর এই পার্টটুকু। এরপরে কি করলাম, হুম আমরা এই যে ফার্স্ট ইকুয়েশন যেটা y = ax² + bx², x + bx², এই ইকুয়েশনে বসিয়ে দিই হ্যাঁ ইকুয়েশনের ভ্যালুটা। মধ্যে আর a আর b এর যে ভ্যালু ছিল, এই যে এখানে a এর ভ্যালু হচ্ছে এটা, এর ভ্যালু হচ্ছে এই জিনিস এই পোর্শনটুকু, আর b আর এর বি ভ্যালু হচ্ছে ভ্যালু হচ্ছে এই পোর্শনটুকু, যে মানে এই যে বিটার এই পাশে হ্যাঁ নিয়ে গেলে যা হয়, এই বসাই দিল। তারপর হচ্ছে দেখো এখানে হালকা পাতলা মাল্টিপ্লাই করছে, এই যে এখানে এইটুকুর সাথে আবার x কে মাল্টিপ্লাই, এইটুকুর সাথে y কে x কে মাল্টিপ্লাই করে x স্কয়ারটাকে সামনে নিয়ে এইটাকে মাঝখানে রাখছে, এই করে করে আমাদের ইকুয়েশনটাকে ভেঙে চুরে একেবারে এই লাইন পর্যন্ত আনছে। আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল সলিউশন, যেখানে তোমার কোনো কনস্ট্যান্ট নাই। দেখো আমাদের দুইটা কনস্ট্যান্ট ছিল না, এই যে এখানে দুইটা কনস্ট্যান্ট ছিল, এখানে কিন্তু ওই কনস্ট্যান্ট দুটো এখন এলিমিনেট হয়ে গেছে, এখন আমাদের শুধু মেইন ইকুয়েশন একটা আছে। এইটাই হচ্ছে এই অঙ্কটার যে কি করে, মানে টেকনিকটা হচ্ছে এই। এখন সবগুলো অঙ্কই একই সেম টেকনিক, তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে আর বুঝে নিতে হবে যে কি করে কি করতে হবে। হ্যাঁ এখানে দেখো এখানে এখানে আবার এই একটা এক্সট্রা লাইন লেখা অ্যাড করছে, যে যেখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত 2, এই যে আর ডিগ্রি ম্যাক্সিমাম তোমার কয়বার হ্যাঁ চেঞ্জ করা আছে, 2বার, আর ডিগ্রি হচ্ছে 1, হ্যাঁ এই যে এটার এইটুকুর পাওয়ার হচ্ছে 1। এই হ্যাঁ এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সলিউশনটা। আচ্ছা আমি এই শীটটাও তোমাদের দিয়ে দেবো না, ঠিক আছে, পিডিএফটা। হ্যাঁ আর কোশ্চেন রাজশাহী ভার্সিটির কোশ্চেনের পিডিএফটা একটু দিও। হ্যাঁ হ্যাঁ আমি আজকেই আবার দিয়ে দেবো, এখনই দিয়ে না, পরে আবার দেবো না, ক্লাস শেষ করে নি। হ্যাঁ তারপরে 2 নাম্বারটা, 2 নাম্বার ইকুয়েশনে দেখো এখানে আমাদের কনস্ট্যান্ট পার্ট কিন্তু মাত্র একটা আছে, এই যে আহা এই যে হ্যাঁ একটা a, সো আমাদেরকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, বাট কেন করি, ক্লিয়ার অল মাউস। এবার নিচে গেলাম, এই যে আমরা একবার ডিফারেন্সিয়েট করছি, দেখো এখানে কিন্তু দুইবার ডিফারেন্সিয়েট করে না, একবারই করছে। তো ফার্স্টে কি করছে ইকুয়েশনে দেখো, যে এই তো ইকুয়েশন, এটাকে একবার ডিফারেন্সিয়েট করাতে কি হয়েছে দেখো, ddx অফ √x কত, 1/2 √x, হুম তো 1/2 এই যে √x। এখন দেখো এখানে কি 1 - x² আদৌ x না, এর কারণে 1 না - x² কে আবার ওটাকে ডিফারেন্সিয়েট করছে। আবার হ্যাঁ ডিফারেনশিয়াল হ্যাঁ হ্যাঁ, করেছে। তাহলে 1 কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই হচ্ছে 0, এই যে 1 কে ডিফারেন্সিয়েট করে 0, হ্যাঁ আর মাইনাসটা এক্সটাকে মাইনাস করলে 2x। আর 2x, এই যে জন্য হ্যাঁ -2x। আবার এই ফুল পার্টটুকুকে আবার ডিফারেন্সিয়েট করছে, তাহলে ddx অফ √x 1/2 √x, কিন্তু এখানে এটা অ্যাকচুয়ালি তো √x না, সরি x হুম না, এই কারণে এটাকে আবার ডিফারেন্সিয়েট করেছে। এখন ডিফারেন্সিয়েট করতে কি পেলাম, -2y, কিন্তু এই y যেটা, এই y টা তো আসলে x না, এই জন্য এই y টাকে আবার ডিফারেন্সিয়েট করেছে, আবার ddx অফ করেছে y, হ্যাঁ ঠিক আছে? হুম এরপরে দেখো এই পোর্শনটুকুতে ddx অফ x তো 1, আর ddx অফ y হচ্ছে ddx অফ y, যেটা এক বসে গেছে। এরপরে কি করলো এখানটাতে, এই যে 1 আর ইকুয়েশন 2, এই দুই পার্ট থেকে আমাদেরকে a কে এলিমিনেট করতে হবে। সো আমরা এখানে এই যে এই a পার্ট টু a কে আমরা এলিমিনেট করব। সো আমরা কি করলাম, ডিভাইড করে দিলাম। ডিভাইড করলে কি পাওয়া যাচ্ছে, দেখো এই ফার্স্ট উপরের পোর্শনটা উপরে, এই যে উপরের পোর্শনটুকু উপরে,
আর এই নিচের পোর্শনটুকু যে নিচে নিয়ে এটাকে আর কি একটু এই দেখো এখানে 2 2 কাটা যায়, এই 2 আর এই 2 কাটা যায়, এই 2 আর এই 2 কাটা যায়। আর এই মাইনাসটাকে দুই পাশ থেকেই কমন নিয়ে নিছে, তাহলে সামনে এই যে মাইনাস চলে আসছে, এই মাইনাসটা সামনে নিয়ে আসছে। আর এখানে উপর এক্স পাই, এটা এই যে এখানে এক্স পাই এই পোর্শনটুকু প্লাস ওয়াই বাই এই পোর্শনটুকু ডিএক্স, আর এখানে এ বাই এটা। তাহলে এখন এখানে আমাদের আরেকটা কি কাটাকাটি চলে যায়, আমাদের এ কাটা চলে যায়। এরপরে লাইন পেজে যাই, তাহলে দেখো this can be simplified to give ddx of y equal to এই পোর্শনটুকু। মানে এখানে ওনারা আর কি সলিউশন করে দেখায় নাই, ডাইরেক্ট আর কি এই ইকুয়েশন থেকে এইখানে এই ইকুয়েশন আসে, কিন্তু আমাদের পরীক্ষার সময় কিন্তু এইভাবে আমরা জানবো না যে আসলে উত্তরটা কি হবে। ওই সময় কিন্তু আমাদের ইকুয়েশনটাকে ভেঙে চুরে গুড়ি গুড়ি করে নিয়ে তারপর হচ্ছে এই পার্টটুকু আনতে হবে। আমি এই পার্টটুকু করছিলাম খাতায় বসে, এমনি প্র্যাকটিস, বুঝো না, কিছু করার নাই। তোমরা এটা করার চেষ্টা করো, দেখো হয় কিনা, ঠিক আছে? হ্যাঁ এই হলো, আর এখানে ddx এইটুক পাইছে। তাহলে তারপর হলো কি করেছে, এই এই জায়গাটায় এই এখানে হচ্ছে গিয়ে ওই লাইনটা বসাই দিচ্ছে, শেষ। এই এর জায়গাটায় হচ্ছে ওইটুকু বসাই দিচ্ছে, এই হচ্ছে শেষ গেল। this can be simplified to keep, ও এটা হচ্ছে ডাইরেক্ট সলিউশন, যেটা ডাইরেক্টলি বসাই দিছে এরা, এই ইকুয়েশনটাকে ভেঙে চুরে কি বসাই দিছে, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা আসলে অঙ্কটার মধ্যে একটু চিটিংবাজি করছে, আর একটু দেখাইলে কি সমস্যা ছিল, তাই না? আসলে এরপরে আমরা 2 নম্বরে আছে দুইটা, এই দুইটার পরে এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন। এই দুইটা দেখাই দিলে তোমরা বুঝে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে এই জিনিসটা, ঠিক আছে? ফার্স্ট এরটা তো দেখে সবচেয়ে বেশি ভালো ইজি হয়েছে, যে এই ইকুয়েশনটা করতে পারাতেই সবচেয়ে বেশি বোঝা গেছে না? এইগুলো কিন্তু প্রায় একই টাইপের, যে এইগুলা হচ্ছে তোমাকে এখানে দেখো কয়টা, শুধু সূত্র জানলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো এখানে কয়টা আছে, এখানে দুইটা, এ আছে বি আছে, এখানে এ বি, এখানেও এ বি, এখানে এ বি এম এম সি, তিনটা। এমও তো আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে তিনটা আছে, এটাতে তিনটা। 3 বার করতে হবে ডিফারেন্সিয়াল। হ্যাঁ এই যে জেন্সি, হ্যাঁ হ্যাঁ, এই যে বি নম্বরে ইএক্স আছে না, ওটাকে কি ধরেছে? ওটাকে ওটা তো কনস্ট্যান্ট না, না না, তাই না? এখানে তোমাকে এটাকে ইউভি ফর্মে রাখতে হবে। এইটুকু হচ্ছে ইউ, এইটুকু হচ্ছে বি, তারপরে আমাদের ওইভাবে ভাঙতে হবে বি ডিডিএক্স অফ ইউ প্লাস ইউ ডিডিএক্স অফ বি, ওইভাবে আমাদের এটা করতে হবে। এরকম একটা অঙ্ক, এরকম সেম অঙ্ক ইন্টারে ছিল না? হ্যাঁ, ইন্টারে তো তোমার মানে ইন্টারে তোমার বেসিক সব কিছু একেবারে ছিল, সব। হ্যাঁ এই ফার্স্টেরটাতে শুধু এ আর বি এই দুইটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট পার্ট, বুঝছো? এই এ আর বি কে হচ্ছে কনস্ট্যান্ট পার্ট ধরতে হবে, এই এম কনস্ট্যান্ট হবে না, কারণ এমটা তো স্লোপ, এখানে এমটা কনস্ট্যান্ট ধরা যাবে না। এই এ বি গুলোকে কনস্ট্যান্ট ধরতে হবে, ঠিক আছে? এখানে 3 বার না, এখানে 2বারই ডিফারেন্সিয়েট করতে হয়। আমি কেবল সলিউশন করছিলাম না আগে, স্যারের সলিউশন এখানে দেখলাম আর কি। আমি মেইনলি এগুলো সব গুগল করে করে বের করছিলাম। আমি প্রথমে হচ্ছে নিজে ট্রাই করছি কয়েকটা, তারপরে যদি ভুল হয় এই কারণে হচ্ছে গুগল করছি, তারপর দেখতে কয়েকটা মিলছে, কয়েকটাতে দুইটি প্রবলেম ছিল, শিখে নিছি। আচ্ছা, এখন আমরা 2 এর এ নাম্বারটা দেখি। আর কয় মিনিট আছে বলতে পারবা? এখানে আমার তো দেখায় না। 46 মিনিট হয়েছে। 46? তাহলে আবার দিচ্ছে ফ্রি, কারণ 40 মিনিটের ছিল না। এরকম ফ্রি দেয় নাকি? হ্যাঁ দেয়, একেবারে ফ্রি করে দিতে পারে না, কেটে যাওয়ার কি দরকার? ওইটাই তো আমাদের বিজনেস। আচ্ছা, এখন আমরা 2 এর 1 নাম্বার কোশ্চেনটা পড়ি, যে ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল সার্কেলস পাসিং থ্রু দ্য অরিজিন। কি বের করতে বলছে, যে ও সবগুলো সার্কেলের আমাদেরকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করতে হবে যেগুলা কিনা
একটা অরিজিন দিয়ে পাস করবে। অরিজিন মানে কি 0 0, তাই না? অরিজিন বলতে কি বোঝায়? হ্যাঁ 0 0 through the origin are having their centers on x axis। এই যে লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, x axis। x axis এর উপরে যদি এই x axis এর উপরে যদি আমাদের সেন্টারটা থাকে, মনে করো আমাদের সার্কেল গুলো, তাহলে কিরকম হবে ড্রয়িংটা? এই যে এরকম হবে, যে সবগুলো সার্কেলই আমাদের x axis কে টাচ, কি বলে, এটা হবে না, আমাদের অরিজিনকে টাচ করে যাবে, অরিজিনকে টাচ করে যাবে, আর ওদের সবগুলোর সেন্টার থাকবে হচ্ছে এক্স অ্যাক্সিস এর উপরে। এরকম হবে সার্কেল গুলো সব, একদম আরো ছোট সার্কেল হবে, যে এরকম অরিজিন টাচ করবে আর সেন্টার হবে 0, কন্ট্রোল জেড, এরকম। এগুলো সবগুলোর সেন্টার কোথায় আছে? এক্স অ্যাক্সিস এর উপরে, এই যে এখানটাতে, এটার জন্য এখানে, এটার জন্য এখানে, এটার জন্য এখানে। আর এগুলো কোন পয়েন্টটাকে টাচ করে যাচ্ছে? সবগুলোই আমাদের অরিজিন যে পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা 0,0 এটাকে টাচ করে যাচ্ছে। সো আমাদেরকে এই সবগুলো সার্কেল যেগুলো পাস করছে, এগুলোর জন্য যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, এইটাকে আমাদেরকে বের করতে হবে। সো আমরা বের করার আগে আগে আমাদের সার্কেলের ইকুয়েশন কি? x মাইনাস এইচ হোল স্কোয়ার, এই যে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস, প্লাসে কি লিখে দিলাম, প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু r, ইকুয়াল টু r, সরি 2 লিখে দিছি r। তো এটা হচ্ছে আমাদের সার্কেল ইকুয়েশন। এটার আবার এটারে ভেঙে চুরে আরেকটা ইকুয়েশন আসে, সেটা জানো? সেই ইকুয়েশনটা হচ্ছে এখানে বসাইছে। এই ইকুয়েশনটাকে এখানে বসেছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gh প্লাস 2fy প্লাস এরকম আর কি যায় ইকুয়েশনটা। তো এখানে দেখো, যেহেতু এটা y এক্সিস কে টাচ করবে, এই সার্কেলটা আমাদের যে ইকুয়েশনটা সেটা y এক্সিস কে টাচ করে যাবে। এই কারণে আমাদের এই যে h এর ভ্যালুটা থাকবে, আর কে এর ভ্যালুটা এখানে h হচ্ছে কি, মনে করো আমি এখানে ওই ইকুয়েশনের সাথে মিলাই দিই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। এখানে হবে g, আর এখানে হবে হচ্ছে কি জানি থাকে আরেকটা g আর f। তো এখানে যেহেতু আমাদের এই সার্কেলটা কিসে টাচ করবে, তোমার এটার উপর সাথে যাবে, না 0 0 তে টাচ 0 করবে। 0 টাচ করবে। তাহলে এটার ক্ষেত্রে কি বলে এটা, y এর জন্য যে কোঅর্ডিনেট, মানে তোমার যে কোঅর্ডিনেট বলতে কি বোঝায়, যেমন 0 0, এখানে ফার্স্টেরটা হচ্ছে x এর জন্য, এই ফার্স্টের যেটা হচ্ছে x এর জন্য, আর সেকেন্ড জিরোটা হচ্ছে y এর জন্য। তো এই x অ্যাক্সিস এর উপরে y এর ভ্যালু কত বলো? x অ্যাক্সিস এর উপরে y এর ভ্যালু কত? 0। হ্যাঁ, y ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে যে f এর ভ্যালু, এই f এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে 0। এই যে এই f যেটা, এই f এর ভ্যালুটা হচ্ছে 0। সো আমরা এই f এর ভ্যালু 0 ধরে নিয়ে তারপর যে ইকুয়েশনটা ডেরিভেট করে আসে, এই যে এই ইকুয়েশনে তোমার ভেঙে চুরে মূলত কিন্তু এই ফর্মটাতে আসে, এই যে এখানে যে ফর্মটা না, এই ফর্মে আসছে, ঠিক আছে? এগুলো একটু করে নিতে হবে, কারণ এখানে শর্টকাট এখানে দেওয়া। আর এখানে g হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। আমাদের কনস্ট্যান্ট কয়টা পেলাম? একটা পেলাম, যে x এর সাথে যেটা থাকবে, x এক্সিস এর উপর যতগুলো x এর ভ্যালু থাকবে সেটা। তা এখন আমাদের যেহেতু একটা আরবিটারি কনস্ট্যান্ট পাইছি, এই কারণে এটাকে একবার ডিফারেন্সিয়েট করলাম। ডিফারেন্সিয়েট করার পরে আমরা এই যে g এর ভ্যালু বের করলাম, g সমান সমান এই পার্টটুকু, এই 2x প্লাস 2y ddx অফ y প্লাস 2g, আর এখানে g ভ্যালুটা হচ্ছে এই ফুলটুকু। এরপর কি করলাম, আমরা এই যে ইকুয়েশন যেটা, এটার মধ্যে এই যে এখানে জি ভ্যালুটা বসাই দিলাম। তো জি ভ্যালুটা এই জায়গায় বসাই দেওয়াতে কি আসলো, আস্তে জি ভ্যালুটা বসানোর পরে এই যে এটাকে আরো ভাঙাচুরা করছে, এখানে কি করছে, এই পার্টটুকুকে এই পাশে নিছে,
শুধু এই পাশে এইটুকু রাখছে, বা তুমি এই পর্যন্ত করে রাখলেও কিন্তু হইতো। ইকুয়াল টু 0 ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটা বুঝতে কি সমস্যা হয়েছে? না। আর যখন এটাকে ডিফারেন্সিয়েট করা, এই যে ইকুয়েশন এটাকে যখন ডিফারেন্সিয়েট করবো তখন রেডিয়াসটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, কারণ আর তো এখানে কনস্ট্যান্ট 0 হয়ে যায়, কিন্তু এখানে এই জিটা রয়েছে, জির সাথে আরো থাকে যে এক্স থাকে বলে এটা এরকম থাকে। দাঁড়া আমি খুঁজে দেখি আর একটু ভালো মতো সার্কেলের ইকুয়েশনটা কোথায় পাওয়া যায়। ইকুয়েশন অফ সার্কেল, এই যে এইটাই বারবার লেখা আছে, এই যে দেখছো, এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা। ঠিক আছে, এই ইকুয়েশনের এই সেকেন্ড ইকুয়েশনের আরেক ফর্ম হচ্ছে এইটা সার্কেলের ইকুয়েশন। এর জন্য এখানটাতে তোমার এখানে এফ এর ভ্যালুটা হয়ে গেছে তোমার 0, দ্যাটস ওয়াই এই এফ পার্টটুকু চলে গেছে, আর এই সি পার্ট নাই, কারণ হচ্ছে এটা তোমার ইসের উপর থেকে গেছে বলে, সেন্টার কি বলে এক্স ওয়াই কোঅর্ডিনেট টাচ করছে, এই কারণে একটা স্যার আসলে সব বুঝাইতে পারে না, আমি লিখছি এই গেল, এটা আমি আরেকটু নিয়ে সার্চ করব। আচ্ছা গেল, এটা বুঝতে পারছো? হ্যাঁ পেরেছি। ওকে, এরপরে 2 নাম্বারটায় যাই। ফর্ম the differential equation corresponding to the family of curves y equal to c x minus c whole square। তো আমাদের কি এইটা এখানে কয়টা কনস্ট্যান্ট আছে? একটা আছে c, সো আমরা মানে ডিফারেন্ট কনস্ট্যান্ট নাই, একটাই কনস্ট্যান্ট c আছে, এই কারণে আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েট করলাম, এই যেখানে ডিফারেন্সিয়েট করলো, করার পর এখানে ডিভাইড করলো, ডিভাইড করার পরে হচ্ছে এই যে সি এর ভ্যালুটা এইভাবে আসলো। এখন দেখো এখানে y এর নিচে এই পোরশনটুকুকে আমরা ধরে নিলাম হচ্ছে p, তাহলে ddx অফ y কে আমরা যদি p ধরে নেই, তাহলে এই যে এখানে y বাই p, আর এখানে 2 টা ওই পাশে মাল্টিপ্লাই হয়ে গেছে, আর এখানে x মাইনাস c ছিল, সিটার এই পাশে নিয়ে গেছে, এটার এই পাশে নিয়ে আসছে এই পোরশনটুকুকে, তাহলে কি হয়ে গেল x মাইনাস এইটুকু ইকুয়াল টু x মাইনাস এইটুকু সমান সমান হচ্ছে c। তারপর এখানে এই c এর ভ্যালুটা হচ্ছে তোমার এই যে ইকুয়েশনের মধ্যে বসায় দিল, হ্যাঁ ভ্যালু অফ c ইনটু কোন ইকুয়েশনে বসাইছে, এই ইকুয়েশনে বসাই দিল, এই যে এইটাতে বসাইছে, এখানে বসানোর পরে এই যে সলিউশন যেটা আসলো এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই দেখো এখানে 2 টা আসলে টা উঠায় ফেলে ddx অফ y লেখাটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, কারণ ওনারা তো পরে যখন আসলে ইকুয়েশন যাবে সেখানে তো ddx অফ y টাই থাকা বেটার দেখায়, ddx অফ y হোল স্কয়ার ইকুয়াল টু 4 ddx অফ y মাল্টিপ্লাই x মাইনাস 2y, এটা লিখতে আরো বেশি প্রিফারেবল হয়, ওটা লিখে দিও এখানটাতে, ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। এরপরে এই বলার পরে স্যার আমাদের ক্লাসটা শেষ করে দিল। আর এই ফার্স্ট ক্লাস, এটা সেকেন্ড ক্লাস, এই অঙ্কগুলো সেকেন্ড ক্লাসে দিচ্ছে, আর ফার্স্ট ক্লাসে যে ফার্স্টে দেখালাম আমরা যে ডেফিনিশন গুলা ওইগুলো ছিল। হ্যাঁ আর কোনো ক্লাস নাইনি? না না, ম্যাথের এই দুইটাই নিছে, ম্যাথের এই দুইটা ক্লাসে নিছে। আর এই আবার স্যার যখন ম্যাথ করাবে তারপরে আবার ম্যাথ ক্লাস হবে। এক্সাম কবে শেষ হবে স্যারের? স্যারের এক্সামে মঙ্গলবার দিন শেষ হয়েছিল, তো স্যার বলছিল যে বুধ বা বৃহস্পতিবার দিন স্যার ক্লাস নেবে, কিন্তু স্যার বুধবার দিন নেয় নাই, কারণ বুধবার দিন তো বিজয় দিবস ছিল, কিন্তু বৃহস্পতিবার দিন কেন নিল না তা জানি না। আর আজকে তো শুক্রবার, আশা করি দেখি সামনে সপ্তাহে তো নেবে অবশ্যই। আচ্ছা তোমাদেরকে এই পিডিএফটাও দিয়ে দিব না, আর তোমরা সলভ করার চেষ্টা করো, এখানে এগুলো তুমি যদি এমনি গুগলে কপি পেস্ট করে দাও তাহলে তোমাদের কিন্তু সলিউশন প্রায় চলে আসে, সবগুলারই কোশ্চেনের সলিউশন দেওয়া থাকে। হ্যাঁ আছে, সবগুলাই আছে।
আর তারপর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার নক দিও না, আর আমি পিডিএফটা দিয়ে দিব হ্যাঁ তা এটা। তো তারপরে এটা দিলে বেটার হয়। তারপরে এটা কিসের, ওইটা তো ছবি তুলে তুলে দিছিলাম, ইয়েস আই ওয়ান্ট টু সে চেঞ্জেস দিয়ে দিছিলাম। আর অ্যাসাইনমেন্ট যে আমি সলভ করছিলাম ওইটা একটু, এটা ফ্রন্টটা তাড়াতাড়ি পাল্টায় নিয়ে যাই, তোমাদের দেখতে দেবো না। এই সলিউশন বের করছিলাম, এই যে সলিউশন দেখছো, হ্যাঁ এই যে সলিউশন। আচ্ছা গেল, তোমরা হুম এগুলো ট্রাই করো ঠিক আছে। আর এখনো স্যারে দিয়ে দিও হ্যাঁ ই করে, যদি সলভ করার পর হোমওয়ার্কটা স্যারে দিয়ে দিও না। আচ্ছা আর তো কি শেষ আজকে, কতক্ষণ করাইলাম? 58 মিনিট মাত্র। ওই তো 1 ঘন্টা। 58 মিনিট 5 সেকেন্ড। এখানে টাইমার আসে না আমার। কেন আসে না? হ্যাঁ কি বলছো? আরো করবা ম্যাথ? ওই যে একটা ম্যাম ছিল না, হ্যাঁ কি যেন নাম, নাদিয়া ওই আপু, ম্যাম কি ক্লাস নিত? উনি হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স নিত, এটার উপর আমি প্রিপারেশন নিচ্ছি। শেষ ওইটা? না ওইটা, ওইটার ইয়ে কি শেষ সিলেবাস? আরে না ম্যাম তো পড়াই নেই ঠিক মতো কিছু, উনি এখন এবিসিডি ধরায় বসায় রেখে চলে গেছে। ম্যাম যে কি করাতো কিছুই বুঝতাম না আমি। দাঁড়া আমি দেখাই। আমি তো বুঝতাম আমি হালকা আমি হচ্ছে আনিসুল ইসলামের, কিন্তু অনলাইনে তো কেন। আনিসুল ইসলামের এটা করে মানে ফুলটা করেছিলাম, এই কারণে আমি ম্যামেরটা বুঝতে বুঝতে সুবিধা ছিল। কিন্তু ম্যাম হচ্ছে অনেক ফাঁকিবাজি করছে, তার আর উনি যে স্লাইডটা দিচ্ছে ওটা বুঝলেও উনি পারতো, কিন্তু উনি স্লাইডটা ইচ্ছা করে দেয় না। যদি আমি দেখাই আমি আমি সিলেবাসে দেখাই তাহলে তোমরা তো বুঝতে ইজি হবে। এটা তো রাজীব স্যারের, রাজীব স্যার ঠিক মতো কিন্তু করাচ্ছে, এই যে আমি তো মনে হয় কিছু পারি না, ম্যাডাম কি পড়াইছে আমি তাই কিছু হ্যাঁ পারি না। এই যে কানেকটিভস কোনো হার্ড কিছু না, আমি দেখাই তোমাদেরকে। আমি এগুলো তোমাদের কি জন্য, রাজীব স্যারের? রাজীব স্যার না ম্যামেরটা, এই যে ম্যাথমেটিক্যাল লজিক কানেকটিভস, ওই যে আমরা ডাটা ডিজিটাল ইলেকট্রনিক্সে করছিলাম না, অর এন্ড নট থট ইউজ করা, এই এটা তো হ্যাঁ সেম জিনিস। এই যে ম্যাম তো প্রথমে বুঝাইতে পারে না যে কি করে কি করতে হবে, আমি বলছি এখন। ম্যাথমেটিক্যাল লজিক্যাল কানেকটিভস হচ্ছে এই যে আমরা এন্ড অর নট ইমপ্লিকেশন, মানে এই সাইনগুলো হচ্ছে নতুন, এই 3টা সাইন হচ্ছে আমাদের পুরাতন, এই 2টা সাইন নতুন। এইগুলো ইউজ করে করে আমরা যে নর্মাল যে সেন্টেন্স বলি, মনে করো আজকে যদি বৃষ্টি হয় তাহলে ছাতা নেব, এরকম সেন্টেন্স গুলো এইগুলাকে আমরা, আজকে যদি বৃষ্টি হয় এটাকে আমরা ধরে নিলাম পি, তারপর আমি তাহলে ছাতা নেব এটাকে ধরে নিলাম কিউ, তাহলে পি ইমপ্লাইজ কিউ, বুঝছো? এগুলো ইউজ করতে হবে। হ্যাঁ আমরা যে সেন্টেন্স গুলো বলি সেগুলোকে ইকুয়েশনে ট্রান্সফার করা, এই সাইন গুলো ইউজ করে, আর এই আমাদের সেন্টেন্স গুলোকে ভেরিয়েবল হিসেবে ভাগ ভাগ করে নেওয়া, এটাকে হচ্ছে তোমার লজিক্যাল কানেকটিভস গুলোর মধ্যে পড়ে। এরপরে যে পার্টটা আছে যে নর্মাল ফর্মটা হচ্ছে আমি সব আর কি তোমাদের পড়াবো বলে আর কি নোট নোট করে করে রাখছি তোমাদের বোঝার জন্য। যে নর্মাল ফর্মটা এগুলো পরে ক্লাসে করাবো, সমস্যা নেই, টেনশন নিও না। নর্মাল ফর্মটা হচ্ছে যে ডিসজাংটিভ নর্মাল ফর্ম আর কনজাংটিভ নর্মাল ফর্ম। ডিসজাংটিভ মানে হচ্ছে অর ইউজ করা, ঠিক আছে, আর কনজাংটিভ মানে হচ্ছে এন্ড ইউজ করা। এছাড়া এখানে ভয়ের কিছু নাই, এখানে সাইন গুলো একটু অন্যরকম দেখায় তো এই কারণে, বেসিক কিন্তু সব সেম। ডিসজাংটিভ হচ্ছে অর, এই যে অর দেখো এখানে কিন্তু অরের ইউজ করছে ট্রুথ টেবিল। তোমার যদি দুইটাই 0 0 হয় তখন কি হয়, শুধু 0 হয়, আর বাকি সবগুলোর ক্ষেত্রে অরে কি হয়, ট্রু হয় না, মনে আছে? হ্যাঁ সেই হ্যাঁ এই নাম, শুধু নামটা পাল্টে দিছে, কি দিছে, ডিসজাংটিভ, আর এন্ড এর ক্ষেত্রে দিছে হচ্ছে কনজাংটিভ। এরকম টাইপের মানে তোমার যে এইগুলো দেওয়া আছে, এই যে মানে এই আমি হচ্ছে তোমাদের জন্য এই ফার্স্টের টুকু প্রথমে আর কি সেট করছি। এই ফার্স্টের টুকু করা মানে ম্যাডাম আর কি মূলত এই ফুলটাও করায় নাই, ম্যাম হচ্ছে এই পর্যন্ত করায় ছেড়ে দিছে এই প্রথম 3-4টা টপিকের উপর ক্লাস নিয়ে। প্রেডিকেট ক্যালকুলাস, ইনফারেন্স থিওরি অফ প্রেডিকেট ক্যালকুলাস এগুলো করায় নাই। আরো কি সব যে পড়াইছে মাথার উপর দিয়ে গেছে, মানে উনি বুঝে। রাজীব স্যার কত পর্যন্ত আগিয়েছে?
রাজীব স্যার হচ্ছে আমাদেরকে দেখো আমি দেখাই, এই দেখো রাজীব স্যার আমাদের অনেক কিছুই করাইছে। সেকশন এটা ফুল কমপ্লিট হয়ে গেছে আমাদের। যে অ্যারে, যেটা অ্যারে ম্যাক্সিমাইজেশনটা করায় নাই, বাট অরাল লিস্ট স্পার্স প্র্যাকটিস করায় নাই, কিন্তু রিপ্রেজেন্টেশন অফ অ্যারে এগুলো করাছে। এগুলো আর কি মূলত পরীক্ষার কোশ্চেন গুলো আমি দেখলাম বিগত সালের, সেখানে এইসব নিয়ে কিছু নাই, কিন্তু জেনে রাখা ভালো। যেমন ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে তোমার ম্যাক্সিমাইজেশন কি জানি ভুলে গেলাম, স্পার্স ম্যাক্সটা মনে আছে, যে তোমার ম্যাক্সিমাম 0 থাকতে হবে, তাহলে তোমার ইজিলি সলিউশন বের করা যাবে অ্যারে অ্যারে ইউজ করে আর কি। তারপরে যে স্ট্যাক, কিউ আর রিকারশন তো আমরা আগে করছিলাম না, যে একই ফাংশনকে রিপিটেডলি বারবার কল করা। যেমন আমরা মনে করো ফ্যাক্টোরিয়াল বের করি, ওই সময় এক কমায় কমায় বারবার এই একই ইকুয়েশন ফাংশনটাকে আমরা কল করে, একে বলা হচ্ছে রিকারশন। আচ্ছা, তো স্ট্যাক কিউ তো করাবো আমি, সমস্যা নেই। স্ট্যাক আগের দিন শুধু অ্যারে ইউজ করে স্ট্যাক কেমনে বানায় সেটা দেখাইছিলাম। এরপর লিঙ্ক লিস্টটাও দেখাবো। তারপর ডিফারেন্ট টাইপস অফ স্ট্যাক এন্ড কিউ, এরপর সার্কুলার, ডিকিউস এক্সেট্রা, ইভালুয়েশন অফ এক্সপ্রেশন। এই যে ইভালুয়েশন অফ এক্সপ্রেশনের মধ্যে পড়ে হচ্ছে প্রিফিক্স, পোস্টফিক্স, তারপরে ইনফিক্স, এগুলো বুঝছো? এগুলো কি ইভালুয়েট করা, ইকুয়েশন দেওয়া থাকবে, তোমাকে প্রোগ্রাম করে ওই ব্র্যাকেট গুলো সরায় ফেলতে হবে, বা প্লাস মাইনাস যেগুলো আছে, যে অপারেটর গুলো আছে সেগুলো সব সরায় ফেলতে হবে এইগুলা। এবার মাল্টিপল স্ট্যাক এন্ড কিউস, এটা এখনো দেখি নাই। তারপরে রিকারশনটা, এইগুলোর টপিকের মধ্যে এই পার্টটুকু ঠিক আছে, যে ডাইরেক্ট ইনডিরেক্ট রিকারশন, বাট এইগুলো স্যার করায় নাই, বাট এগুলো পড়তে হবে আমাদেরকে। টাওয়ার অফ হ্যারনি হচ্ছে যে তিনটা থাকে, টাওয়ার থাকে, যে মনে করো এই পাশে ছোট ছোট, আমি আঁকায় দেখালে ইজি হবে। এরকম থাকে, লাল পেনটা নেই, এরকম থাকে, এখানে একটা পিলার, এখানে একটা পিলার, এখানে একটা পিলার, আর এখানে মনে করো সার্কেল থাকে তোমার তিনটা। এই তিনটা সার্কেলকে তোমাকে একটা একটা করে সরায় সরায় হচ্ছে এই পাশ থেকে ওই পাশে নেওয়ার যে একটা আছে না, এই কোড করছো, কোড না সরি, গেমটা খেলছো কখনো ছোটবেলায়? আমাদের করাইতো, আমার মনে আছে। এরকম তিনটা সার্কেল থাকবে, এই পাশ থেকে তোমাকে একটা একটা করে সরায় সরায় তোমাকে এই লাস্টেরটাকে এই পাশে আনতে হবে, ফার্স্ট, তারপর সেকেন্ডের উপর, আর এখানে এরকম। এটাকে এই এই টাইপের জিনিসগুলো হচ্ছে এই টায়ার অফ হ্যানো এর মধ্যে আছে। এরপর লিঙ্ক লিস্ট আর করাইছে, যে স্ট্যাক কি করে আমরা লিঙ্ক লিস্ট ব্যবহার করে বানাতে পারবো, কিউ কি করে পারবো, তারপর স্টোরেজ পুলটা স্যার করায় না এখনো। এগুলো কি আমাদের পড়ে নিতে হবে, করার নেই। এবার ডাবল লিঙ্ক লিস্ট স্যার করাইছে। ডায়নামিক স্টোরেজ ম্যানেজমেন্টটা হচ্ছে আমাদের সিতে মনে আছে যে ম্যালক ক্যালক ইউজ করে, পয়েন্টার ইউজ করে আমাদেরকে ডাটা স্টোর করার একটা সিস্টেম ছিল। আশরাফি ম্যাম তো ওই সময় ফাঁকিবাজি করে চলে গেছে, আর এগুলো আসলে নিজে থেকে সব করতে হয়। হ্যাঁ সেইটাই, এইসবে অনেক কিছু নিজ থেকে করতে হয়, কিন্তু ছেলে মেয়েরা তো সব ফাঁকিবাজ, স্যাররা যেটুকু দেখিয়ে দেয় সেইটুকুই করতে চায় না, আর তো নিজেরা হয়। ছেলে মেয়েরা তুমিও তো করো নাই। আরে স্যার ম্যাডাম যে আর একটু পড়াই দিত, তাহলে ছেলেমেয়েরা ঠিকই পারতো। গার্বেজ কালেকশন, কম্প্যাকশন। গার্বেজ কালেকশন যে হিসেবে ছিল যে ফ্রি করে দেওয়া, সেদিন আমি যে স্ট্যাক দিয়ে করছিলাম, স্ট্যাক বানাইলাম না অ্যারে দিয়ে, ওইখানে তো ফ্রি করার কিছু না, কিন্তু যদি আমি ডাইনামিক্যালি ইউজ করে করতাম ওই কোডটা, ম্যালক ইউজ করে মনে করো ওই যে নোটটা ক্রিয়েট করতাম, তখন তুমি এটা ডিলিট করতে পারতা লিঙ্ক লিস্ট ইউজ করে। কোডটা আমি পরে একদিন দেখাবো, সমস্যা নেই। স্যার হচ্ছে লিঙ্ক লিস্ট করাইছে, মানে উপর দিয়ে স্ট্যাক কিউ করাইছে, অ্যারে করাইছে, এখন ট্রি ধরেছে। ট্রির মধ্যে তো বেসিক টার্মিনোলজি যেগুলো সেগুলো করাইলো। বাইনারি ট্রি দেখাইছে, কেমনে রিপ্রেজেন্ট করে সেটা দেখাইছে। বাইনারি ট্রি ট্রান্সভার্সাল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে স্যার দেখাইছিল তোমার হচ্ছে কোনটা জানি দেখালো, প্রিফিক্স ভাবে যেটা করে সেটা স্যার দেখাইছিল। পরের দিন হচ্ছে ওই যে প্রি অর্ডার যেভাবে, যে রুট লেফট রাইট এভাবে আর কি এই ট্রান্সভার্স করা হয় বাইনারি ট্রি, এটা স্যার দেখাইছে। তারপর এক্সটেন্ডেড বাইনারি ট্রি এসব এখন স্যার দেখা নাই, আমি এগুলো হালকা পাতলা এমনি পড়ছি। এরপর গ্রাফ, সিম্বল টেবিল আর ফাইল, এরপরে শেষ। ট্রি ধরছে আর কি স্যার, 4 নাম্বার টপিক ধরছে স্যার। আর ম্যাথ তো ওই পর্যন্ত। আর তারপরে স্ট্যাটিস্টিক্স যে স্যার কি পড়াচ্ছিল এখন
খাতা দেখলে মনে হয় আমি জানতাম যে আসলে যেমন এই যে হাইপোথেসিস যেগুলো ওইগুলো কিন্তু আগেও ছিল, এই যে স্যাম্পল ডিস্ট্রিবিউশন এগুলো কিন্তু আমরা সব পারতাম ইসের সময়, যে এফ ডিস্ট্রিবিউশন, টি ডিস্ট্রিবিউশন, এগুলো স্যাম্পল ডিস্ট্রিবিউশন, মিডিয়ান, রেঞ্জ, তারপরে হচ্ছে যে কি বাইনোমিয়াল টাইপ 1 টাইপ 2 এগুলো তো শিখিয়েছিল। হ্যাঁ এগুলো সব পড়াইছিল স্যার। আসলে পড়াটা বুঝতে সমস্যা হয়ে যেত আর কি। নাল হাইপোথেসিস এগুলো যদি ক্লাসে হতো তাহলে হতো, অনলাইনে তো এমনিতে স্টুডেন্টরা ফাঁকিবাজি করে। এগুলো করাইছিল স্যার, এগুলো আগেও ছিল, এখন এমনি স্যার করাইছিল। যে কয়দিনে ক্লাস ছিল, 1 মাস ক্লাস তো ঠিক মতোই হয়েছিল, ওই সময় করাইছিল। হ্যাঁ। আর অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং কবে করাবো? কোনটা অ্যাকাউন্টিং? স্যার ম্যাথ শুরু করলে তখন ধরতে পারবো না তো আর স্যারের ম্যাথ, অ্যাকাউন্টিং যদি আগে দিয়ে কমপ্লিট করে না রাখি। হ্যাঁ অ্যাকাউন্টিং এ ধরবো। এখন মৌ তুমি কালকে ক্লাস করতে পারবা তো নাকি? মৌ হ্যাঁ পারবো। ওকে, তাহলে আমরা কালকে অ্যাকাউন্টিংটা করব না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। অ্যাকাউন্টিং এর ওই যে আগে যেটা করাতে চাইছিলাম, জানা তো বলতেছিল ও থাকবে না বলে আর কি তাই করাবো না, কিন্তু আসলে ওই দিন করাইলে আরো ভালো হতো, কারণ আমি ওই দিন প্রিপারেশন নিছিলাম সবগুলা নিয়ে, ট্রায়াল ব্যালেন্স, তারপর হচ্ছে তোমার তুমি করো, তুমি তো এগুলো আপলোড দিয়ে দাও, কি সমস্যা হওয়ার পরে দেখে নেবো। হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স, তারপরে লেজার, আর আরেকটা কি জানি চিনি টপিকটা, ট্রায়াল ব্যালেন্স, লেজার, আর হচ্ছে কি জানি নামটা মনে পড়তেছে না। এই দুইটা হচ্ছে জার্নাল ট্রায়াল ব্যালেন্স প্রথমে করতে হয় হচ্ছে লেজার, তারপরে তা করতে হয় জার্নাল, তারপরে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, ওইগুলো আর কি। সজল স্যার কোন পর্যন্ত করিয়ে বাদ দিয়েছে? সজল স্যার কোন জানি, ও সজল স্যার হচ্ছে আমি দেখাই, সজল স্যার যে 2টা ক্লাস আছে সেখানে কিন্তু অনেক কিছুই হয়ে গেছে, আমি দেখাচ্ছি। যে টাটা ডিজিটালে মানে অনেক কিছু বলতে এই ফার্স্টের টপিকটা অনেক কিছু হয়েছে, কম্বিনেশনাল লজিক, কোড কনভার্টার, তারপরে এগুলো করায় নাই স্যার, এগুলো মাল্টিপ্লেক্সার খুবই ইম্পর্টেন্ট স্যার, এগুলো এখনো ধরে নাই স্যার, শুধু এই কম্বিনেশনাল লজিকটা করাচ্ছে আর কোড কনভার্টারটা মনে হয় স্যার ফাইল আছে তো দেখে দিচ্ছি। ডিজিটাল প্যারালাল অ্যাডার এই পর্যন্ত করাছে, এগুলো তো জানতাম আমরা, প্যারালাল অ্যাডার, যে অড প্যারিটি জেনারেটর, এগুলো পারবো। বিসিডি অ্যাডার করাইছে স্যার আর কি, এখানে টপ কোশ্চেনের মধ্যে অ্যাডার আছে। আর 2টা মাস গেলে কলেজে না যাওয়ার 1 বছর পূর্ণ হয়ে যাবে। আমরা কত ফাঁকিবাজ না। হ্যাঁ, আর করোনা এসে তো আমাদের মানে আরো হাওয়া দিয়ে গিয়েছে পুরা। আমি তাও হালকা পাতলা যখন টাইম পাই একটু করি, আমার আসলে প্রোগ্রামিংটা হচ্ছে এমন জিনিস, তোমার নিজের থেকে একটা উদ্যোগ থাকতে হয়, তুমি যদি মানে কোনো কিছু করতে চাও তখন থাকতে হয় সেগুলো। যেমন এই পড়াশোনা মানে এই অনেক সময় আমার ভাই অতিষ্ঠ হয়ে বলে যে এসব করে লাভ কি, কিন্তু মরে যাবো, আর এখন এসব করে কোনো নিশ্চয়তা নেই, করে কি হবে, এসব করে কি হবে, বললাম ব্রেইন শার্প হবে, আমার ব্রেইনটা চলবে, আমার ব্রেইন তো ভূত হয়ে যাচ্ছে, আমি উত্তরে এই এগুলো আগে করছে, যে ফ্লিপ ফ্লপ, তারপর আর কি রেজিস্টার, এগুলো হচ্ছে পঙ্কজ স্যারের সময় করছিলাম। স্যার শুধু কম্বিনেশনাল লজিকের উপরে একটু হালকা পাতলা ক্লাস করাইছে আর অ্যাডারটা করাইছে, আর কিছু করায় নাই। তারপরে স্যারও তো স্যারদের বলবা না যে আমি বাড়ি বসে বসে এইটা করেছি, তাহলে স্যার আর করাবে না। না আমি কখনো বলি না তো। আর কি অনেক ভালো লাগলো। এই তো তাহলে কালকে অ্যাকাউন্টিং। আচ্ছা ঠিক আছে, খাওয়া ভাই এসে দিয়ে গেছে। হ্যাঁ দাও। তারপর পাঠাচ্ছি। ভাইয়েরও আর ভালো লাগে না ঘরে থাকতে। আসলে একটু ভালো লাগে না আমার, মাঝে মাঝে মনে হয় কি যদি ফোনের ভিতর দিয়ে হাত ঢুকানো যেত তাহলে খুব ভালো হতো। নাও খাও।
আমাদের নাম করে তুমি বেশি খেয়ে নাও 2টা। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কি কালকে তাহলে হচ্ছে অ্যাকাউন্টিংটা করব না। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, ওকে বাই, তাহলে ক্লাস সেন্ড করে দিই। বাই। গুড নাইট। ও এখনো ডাটা দেওয়া লাগবে, রেকর্ডিং স্টপ করে ফেল।